আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। এবার তীব্র ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও সারাদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে রোদের আলো। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে আসতে চলেছে তীব্র শৈত্য প্রবাহ। তো আজ 22শে ডিসেম্বর সোমবার এবং আগামীকাল 23শে ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া 2026 সালে কোন কোন জেলাগুলোতে তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশা রয়েছে দেশের কিছু কিছু স্থানে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে বিভিন্ন জেলার আকাশ ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা এবং সেই পরিস্থিতি এখন উন্নতি হতে শুরু করেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, পটিয়া, তারপর হচ্ছে আক্কেলপুর, পেতনিখোলা, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, কুষ্টিয়া এই অঞ্চলের আকাশে এই মুহূর্তে তীব্র ঘন কুয়াশা রয়েছে এবং তা আজ বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যেতে পারে। এছাড়া দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে গাইবান্ধা, রংপুর এই অঞ্চলের আকাশও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা রয়েছে এই মুহূর্তে। তবে এই ঘন কুয়াশার বেল্ট আজ দুপুর 2টার পর থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলের আকাশও কিছুটা আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে আকাশ। তবে এই মেঘলা আকাশ বা এই ঘন কুয়াশা পরিস্থিতি আজ দুপুরের পর থেকে উন্নতি হতে পারে ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের আকাশও ঘন কুয়াশার তীব্রতা রয়েছে। তবে তা আজ দুপুর 12টা থেকে বা দুপুর 2টার পর থেকে কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে, রোদের দেখা মিলেছে সকাল থেকেই, সেরকম ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হয়নি। তবে কুমিল্লা, চাঁদপুর, তারপর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলেছিল এবং সেটা এই মুহূর্তে কেটে যাচ্ছে, অর্থাৎ সূর্যের দেখা মিলতে শুরু করেছে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশেও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ছিল সকালের দিকে। এই মুহূর্তে আংশিক ঘন কুয়াশা রয়েছে, তবে তা ধীরে ধীরে কেটে যাচ্ছে, অর্থাৎ পরিষ্কার আকাশ হতে শুরু করেছে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া কিন্তু অবিরাম বইতে শুরু করেছে, যার ফলে বিকেল বা রাতের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পাচ্ছে এবং সেই পরিস্থিতি আজও কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে, তীব্র রোদের উপস্থিতি রয়েছে। তাছাড়া ভারতের বিহার রাজ্য, মালদহ এই অঞ্চলের আকাশে কিছুটা ঘন কুয়াশা বেল্ট রয়েছে, তবে তা দুপুর 2টার পর থেকে কমে যেতে পারে ইনশাল্লাহ। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই, তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এবং আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র ঘন কুয়াশা সক্রিয় হতে পারে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 23শে ডিসেম্বর মঙ্গলবার সকালের দিকে চলে আসলাম। ভোর 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে গাইবান্ধা, শেরপুর, জামালপুর, রংপুর, পঞ্চগড় এই অঞ্চলের আকাশে কিছুটা আংশিক ঘন কুয়াশা বা তীব্র ঘন কুয়াশা পড়তে পারে সকালের দিকে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সারাস, তারপর হচ্ছে পাবনা, নাগারপুর, শাইলকুপা, মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা থাকতে পারে শেষ রাত থেকে সকালের দিকে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে 23শে ডিসেম্বর মঙ্গলবার ভোর 5টা
5টার দিকে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশেও কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে ভোর 5টার দিকে এবং তা দুপুর 12টা পর্যন্ত চলমান থাকতে পারে। এবং আগামী 24শে ডিসেম্বর থেকে আবারও একটি নতুন কুয়াশা বেল বা শক্তিশালী কুয়াশা বেল আসতে চলেছে, যেটা ভারতের বিহার রাজ্যে সক্রিয় হবে। তারপরে এটা আগামী 25শে ডিসেম্বর থেকে বাংলাদেশে প্রবেশ করবে এবং তার প্রভাবে কোথাও কোথাও সারাদিন রোদের উপস্থিতি না থাকে। এর ফলে দিনের বেলায় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এইসব বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে। এবং এই পরিস্থিতি ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত চলমান থাকতে পারে, অর্থাৎ শেষ রাত থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ ঘন থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। এর ফলে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে আগামী দিনগুলোতে। এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই অঞ্চলগুলোতে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, তারপর নাগারপুর, কাপাসিয়া, ফরিদপুর, মানিকগঞ্জ এই অঞ্চলের আকাশও কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে এই অঞ্চলগুলোতেও তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে। আগামীকাল থেকে এই যে বাতাস, যে শীতল বাতাস, সেটা কিছুটা কমে আসতে শুরু করবে। তারপর 25শে ডিসেম্বর পর থেকে আবারও শীতল হাওয়া বইতে শুরু করবে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রা পরিস্থিতি যদি জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, তবে স্বাভাবিক থেকে কিছুটা বেশি তাপমাত্রা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। এখানে দেখা যাচ্ছে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে প্রায় 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াস আজ সকালে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আবারও পুনরায় কমতে শুরু করবে। আগামী 25শে ডিসেম্বর থেকে দেশের দিকে একটি মৃদু শৈত্যপ্রবাহ আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গে তাপমাত্রা সর্বনিম্ন প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে দেখা যাচ্ছে আগামী 25 থেকে 28 ডিসেম্বরের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই অবশ্যই আপনারা একটি শৈত্যপ্রবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যদি এখন কুয়াশা বেল্ট রয়েছে, এর কারণে দিনের বেলায় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হতে পারে এবং শেষ রাত থেকেও কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 25শে ডিসেম্বর পর থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে শুরু করবে এবং দিনে রাতের বেলা অনেকটাই ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এরপর যে আপনাদেরকে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত যদি দেখাই, আপনারা বুঝতে পারবেন আগামী 10 দিনে দেশের 8 বিভাগের কোথাও সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্পূর্ণ নেই, অর্থাৎ যারা রোদের কাজগুলো করছেন তারা নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।